এইবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত জানিয়ে দিল, হাইকোর্ট জানিয়ে দিল, না যেতেই হবে, না গিয়ে কোনো পার পাওয়া যাবে না, আর যেতে হবে আজই সিআইডিতে হাজিরা দিতে হবে সন্ধ্যে 6টার মধ্যে, যে হাজিরা বারবার এড়ানোর চেষ্টা করে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি আদালতের তরফ থেকে জানানো হচ্ছে জানবো অর্ণবাংশু, এবং একই সঙ্গে তো একটা রক্ষা কবচও মিলেছে। দেখো, একদমই এয়ারপোর্টে 4টের সময় নামার পরেই তাকে ছুটতে হবে ভবনের উদ্দেশ্যে সিআইডি দপ্তরে। 6টায় অবধি ডেডলাইন, তার মধ্যে সেখানে গিয়ে পৌঁছাতে হবে এবং তদন্তকারী অফিসারদের সম্মুখ সফরে দাঁড়াতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব রকম সহযোগিতা করতে হবে, এটাও ঠিক কথা। সহযোগিতা করবেন তিনি, যতবার ডাকবেন ততবার যাবেন, তার বাড়িতে তল্লাশি হতে পারে, কোনো বাধা নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রাথমিক গ্রিভ্যান্সগুলো ছিল সেটার মধ্যে একটা হচ্ছে রক্ষা কবচ। কারণ সিআইডি তারা বলেছিল যে আমরা কাস্টোডিয়াল ইন্টারোগেশন চাই, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে চাই। সেই জায়গা দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 সপ্তাহের জন্য প্রোটেকশন দিয়েছে। এই 3 সপ্তাহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাবে না। এই রক্ষা কবচ নিয়েই আজকে সন্ধ্যে 6টার মধ্যে ভবনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ অর্ণবাংশু তোমাকে। 3 সপ্তাহ পর কি হবে সে তো সময় বলবে। সুকান্ত বাবু, আপনার কি অ্যাসেসমেন্ট? দেখো, অভিষেককে এই হাজিরা এড়াতে আর পারবেন, যেহেতু কোর্ট বলে দিয়েছে, এবং তিনি কিন্তু সবচেয়ে বড় সমস্যায় পড়বেন যে তার শুধু এই একটা মাত্র কেস নয়, এবার তার বাড়ি সার্চ করলে আর কি কি পাওয়া যেতে পারে, এবং সিআইডি যখন সামনে বসবে একটা বিষয়, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, সাধারণ মানুষ, আমাকে ডাকা হয়েছে, আমি যদি অন্যায় না করে থাকি আমি যাব, হাজিরা এড়াবো কেন? আমি সেটাই বলছি, কারণ তার যে দুর্নীতি, সেটা তো পাহাড় প্রমাণ সব্যসাচী। সেই জায়গায় দাঁড়িয়ে তার পক্ষে কিন্তু মুশকিল যে কোনটা সামলাবে। বল তো বিভিন্ন দিক থেকে আসছে সব্যসাচী, কোন ধরো অনেক স্ট্রেট বল আসছে, কখনো গুগলি আসছে, কখনো দুসরা আসছে। এবার এটাকে ট্যাকেল করা দরকার, একটা ভালো ব্যাটসম্যান দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরীক্ষিত নয়, তিনি ভালো ব্যাটসম্যান নন, ওই ভয়টা পাচ্ছেন যে এই যে এতগুলো বল আসবে বিভিন্ন ভাবে, বলার কিভাবে বল করবে সেটা মুশকিল। দুধের সিআইডি অফিসাররা ছেড়ে কথা কিন্তু বলবেন না, এই ভয় থেকেই তার এই এড়িয়ে যাওয়ার চেষ্টা বলে আমি মনে করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।